হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই সকাল 6:30। দেখতে পাচ্ছ চারিদিকটা ধোঁয়া ধোঁয়া মতো হয়ে আছে। তো সকালের দিকটা এখনও হালকা কুয়াশা থাকে, যেহেতু খুব গরম পড়ে যায়নি। তো আমাদের ওখানে খুব একটা গরম নেই, কিন্তু মায়ের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে এখন থেকেই। তো তাও সকালের দিকটা দেখছি বাঁধের ধারে কুয়াশা কুয়াশা। তো সকালবেলা ব্রাশ করতে করতে চলে এসেছি মনসা মন্দিরের কাছে ঘুরতে। যেহেতু রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অতটাও বোঝা যাচ্ছিল না, তাই দিনের বেলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, সেই পৌষ মাসে না মাঘ মাসে এসেছিলাম, তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তখন বেশ ভালো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। তো ব্রাশ করে এসে আর এখানে মুখ ধুচ্ছি। ব্রাশ করতে গিয়েছিলাম বাদে, কিন্তু করা হয়নি, ঘুরে আর করে চলে এসেছি। তো এখন বাড়ি এসে এই যে ব্রাশ করছি। তো সকালবেলাটা বেশ মাঠের ধারে ঘুরতে গেলে বেশ ভালো লাগে। সকাল হতে না হতেই যে যার কাজে সবাই ব্যস্ত হয়ে গেছে। আর আমার বাপি ভাবছে যে ক্যামেরার মধ্যে আলো জ্বলছে কেন, আমাকে বলছে যে মানা ক্যামেরার মধ্যে আলো জ্বলছে। তো আমার মা কল থেকে এসেও আমার মার চোখেও লক্ষ্যটা পড়েছে, যেহেতু ফ্ল্যাশ লাইট জ্বেলেছি, তাই জন্যে সবাই আর কি দেখছে যে ক্যামেরাটা কেন অন করেছে। তো আমার বাপি মা বোঝে না, তাই আর কি দেখছিল। আর এখানে ভাই কাজ করছিল। সকাল হয়েছে, আজকে হচ্ছে কুট্টুর জন্মদিন। কুট্টুর জন্মদিন বলতে ওর হয়ে গেছে, তো আজকে আর কি লোকজনকে একটু খাওয়াবে। মেয়ে গেছে পেছন দিকের কলে মুখ ধুতে। তো আমি তো মন্দিরের কাছে যেখানে গিয়েছিলাম ওখানেও কল ছিল, কিন্তু ঘুরে চলে এসে বাড়িতে এসে মুখটা ধুলাম আর কি। ওখানে আর ভালো লাগছিল না, আর মা চা করার জন্য আর কি ডাকাডাকি করছিল, তাই চলে এলাম। এসে এখানে মুখটা ধুচ্ছি। আর মা ওদিকে চা বসিয়েছে, বিছানাপত্র সব পড়ে আছে, কিছু গোছানো নেই। আজকে অনেক ব্যস্ত অনেক ব্যস্ত, এই সকাল থেকে শুরু করে সারা দিনটা ব্যস্তর মধ্যেই কেটে যাবে, কারণ প্রচুর কাজ পড়ে আছে চারিদিকে। তাই আরও সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ওদিকে মা চা করছে আর আমি এদিকে বিছানাটা গোছাতে চলে এসেছি। তো মাই প্রতিদিন গোছাচ্ছিল, তো আজকে যেহেতু অনেক কাজের চাপ আছে, তো মাকে বললাম তুমি ওদিকটা করো, আমি এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে দিই। তো আমার হাজব্যান্ড তো বাড়ি চলে গেছিলো, তো আজকে আসবে, আজকে সন্ধ্যার দিকে আসবে। ওর কাজের জন্য বাড়ি চলে গিয়েছিলো, দুদিন ঘরে ছিল, তো আবার আজকে আসবে। আজকের দিনটা থাকবে, কালকের দিনটা থাকবে, পরশু চলে আসবে। ওই মঙ্গলবার সকালে সবাই বাড়ি চলে আসবো। সোমবার বিকালে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয় না হয়। যেহেতু 3টে করে বিছানা হচ্ছে, তাই জিনিসপত্র এত আর কি বার হয়েছে। ঘরের মেঝেতে বিছানা হচ্ছে, দালানের মেঝেতে বিছানা হচ্ছে, তাই জন্য এত জিনিসপত্র সকালে উঠেই আর কি গোছাতে হয়। আর বিছানা গোছাতে অনেকটা লেটও হয়ে যায়। তো 3টে বিছানার জিনিস একসঙ্গে গোছাতে অনেকটা লেট হয়ে যায়। মা বলছিল রেখে দে না রেখে দে না, তো মা সকাল থেকে উঠে অনেক কাজ করেছে। আর আমাদের এখানেও জলের সমস্যা প্রচুর, আমার ওখানেও যেমন জলের অভাব, তো মায়ের এখানেও কল অনেক আছে, কিন্তু যেহেতু গরম পড়ে যাচ্ছে, তো কল থেকে সেইভাবে জল বেরোচ্ছে না। তো সেই সকাল থেকে ভোর থেকে উঠে মা জল বওয়াবই করছে, প্রায় 7-8 বালতি জল তুলে ফেলেছে এর মধ্যেই, কারণ লোকজন আসবে, জল তো প্রয়োজন না। তো আমার মা বলছিল ড্রাম কেনার জন্য। দেখো ড্রামের জলটা নয় খাওয়া হলো, কিন্তু রান্নার জন্য হাত পা ধোয়ার জন্য তো জল তুলতেই হবে, তাই না? তো মা কিছুটা ভরে রেখেছে, বেলায় যদি পারি তো সবাই মিলে অল্প অল্প করে জল এনে রাখবো। আর আজকে তো তোমাদের বললাম কাজের প্রচুর চাপ। আর এই চাদরগুলো একদম নিচে বেছানো হয়, কারণ মাটির ঘর তো, তলা দিয়ে আর কি কি বলবো, ভিজে যায়, তলার দিকে যা পাতা থাকে ভিজে যায় পাতা থাকলে। আর তাই জন্যে মা যত যা ছেঁড়াছুড়ি আছে সব নিচে পেতে বিছানা করে, যাতে নিচ থেকে না ঠান্ডাটা ওঠে। তো তোমরা হয়তো ভাবছো যে ছেঁড়া জিনিসগুলো সব বিছানায় পাতা থাকে, দেখো এগুলো যখন নিচে বিছানা হয় তখন এগুলো পাতা হয়। আর এমনিতেও আমাদের মেঝেটা আর কি একদম ভিজে ভিজে মতো, হাঁটা চলা করা যায় না, শীতকাল বলো গ্রীষ্মকাল বলো, সব সময় ভিজে ভিজে মতো হয়ে থাকে। হোলির আগেতে তো কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি, তাই হোলির পরে, হোলিকে কাটার পরে তো নতুন শাড়ি এনেছিলাম। নতুন বলতে এমনি পরা কাচা ধোয়া শাড়ি এনেছিলাম ফটোশ্যুট করার জন্য। প্রতি বছরই করি, তাই এই বছর মিস যাবে, তো করেছিলাম। কিন্তু এই যে সব শাড়ি টাড়ি সব ঝুলছে, এগুলোই গোছাতে হবে, ভাঁজ করে লোকজন আসবে। চারিদিকে তো কাপড় চোপড় ঝুললে দেখতে ভালো লাগবে না, তো ভাঙা ঘর তোর খুব সুন্দর করে টিপটাপ করে গুছিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগে। ভাঙা ঘরই সুন্দর হয়ে ওঠে তখনই যখনই ঘরটা নিজের হাতে সাজানো যায়। তো যাই হোক, মা তো এত ব্যস্ত, মা তো আর ঠিকঠাকভাবে ঘর দোর গোছাতে পারে না। রান্না করতে করতে, 3 বেলা রান্না করতে করতেই আমার মায়ের সময় শেষ হয়ে যায়। আর আমিও এসে এখন করে একদম থাকা হয় না, তবু যতদিন থাকি মায়ের ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি।
তো সবসময় সময় হয় না, যখন ভালো লাগে তখন আবার করি, মাঝে মধ্যে ভালোও লাগে না। এই যে এই শাড়িগুলো পরে ভিডিও করা হয়েছিল, ওই শর্ট ভিডিও করা হয়েছিল ইনস্টাগ্রামে। তো সেগুলো এখনও কিছু এডিট করা হয়নি, এডিট করব তারপরে পোস্ট করব। আর আমার ফেসবুক পেজও তো আছে, ওখানেও পোস্ট করব, কিন্তু ফেসবুকে এই 2-3 দিন হয়ে গেল একদম ভিডিও আপলোড করা হচ্ছে না। আর ওখানে না সময় দিলে কোনো দিনই মানে উন্নতি হবে না। ফেসবুক যেমন ইউটিউবে আমি সময় দিচ্ছি, তেমন ফেসবুকেও আমাকে রেগুলার ভিডিও আপডেট দিতে হবে, নইলে কোনো দিন উন্নতি করতে পারবো বলে মনে হয় না। কিন্তু দুটো দিক একসঙ্গে সামলাতে গিয়েও সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি, পারছি না দুটো দিক একদিকে সামলাতে, মানে একসঙ্গে সামলাতে। আর চলো এখন হচ্ছে রান্নার জন্য তোড়জোড় করে নিই, কারণ কাজের প্রচুর চাপ, যদি যত লেট করব তত লেট হবে। তাই ভাবছি রান্নাবান্না সব সমস্ত সেরে নিই। তো ওদিকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল রান্না করেছিলাম, আর কিছু রান্না করিনি। ডিমের ঝোল আর ভাত হয়েছিল, আর অল্প একটু শাক এনেছিল, ওটা ভেজেছিলাম। এখন এই যে দুপুরবেলা, দুপুর বলতে ওই 2:30-3টের মতো হবে। এখন এই যে ভাইয়ের বউ মশলা করছে, আর বাপি এদিকে রান্না বসিয়ে দিয়েছে, এখনও মাংস আনা হয়নি। তো আপাতত যেগুলো রেডি আছে, যেই জিনিসগুলো আর কি হাতের সামনে আছে, সেগুলোই করে নিচ্ছে। চাটনি, পাঁপড়, ভাত এগুলো সব ফুটিয়ে রেখে দেবে, মানে তৈরি করে রেখে দেবে। আর আজকে তো রাইস হবে, তো সবজিপত্র সব ভাজা হয়ে গেছে, কিন্তু রাইসের মশলা নেই বলে রাইসটাও কমপ্লিট হচ্ছে না। তো রাইস এখনও হয়ে ওঠেনি, মানে ভাতটা এখনও হয়নি। তো এগুলো সমস্ত করে নিয়ে তারপরে ভাতটা ফোটাবে। আর এক্ষুনি তো দোকান খুলবে না, তো একটু বেলার দিকে যাব, বেলা বলতে ওই 4টের দিক করে বেরোবো। আমার বাপি এদিকে তাড়াহুড়ো করছে, কারণ সন্ধ্যেবেলা লোকজন চলে আসবে, তখন আর এই রান্নার দিকে কেউ থাকতে পারবে না। তাই তাড়াতাড়ি করে রান্নাটা দুপুরবেলায় বসিয়ে দিয়েছে। এদিকে হচ্ছে চাটনি, কাজু কিশমিশ আমসত্ত্ব দিয়ে চাটনি হবে। আর আমার বাপির হাতে চাটনিটা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো এখন যাওয়া যাক। যাচ্ছি হচ্ছে রানীহাটি, যাওয়া যাক না, যাচ্ছি হচ্ছে রানীহাটি মাংস কিনতে। মাংস কিনবো, তারপরে হচ্ছে মিষ্টি বাকি আছে, আর বাকি আছে কুট্টুর কেক। তো এগুলো কেনার জন্যই রানীহাটিতে যাচ্ছি ভাইয়ের সঙ্গে। বিকেলবেলা এখনও রোদ্দুরটা সেইভাবে পড়েনি, দেখতে পাচ্ছ। আর না গেলেও লেট হয়ে যাবে রান্না করতে, রাত্রির হয়ে যাবে। আর বাপি যেহেতু একা রান্নাটা করছে, আমরা হাতে হাতে জোগাড় দিচ্ছি, কিন্তু রান্নাটা তো বাপি একা করছে। তো এখানে মাংসর দোকান ভেবেছিলাম যে খুলবে না, তো খুলে গেল। ওখানে মানে খুলে গিয়েছিল, ওখান থেকে নিলাম 5 কেজির মতো মাংস নেওয়া হয়েছে। এখানে মিষ্টি নিতে এসেছি। তো আমাদের ওখানের মতো সুন্দর মিষ্টি এখানে পাওয়া যাবে না, মিষ্টি নিয়ে চলে এসেছি কেকের দোকানে। তো বাটারস্কচ কেকটা নিয়েছিলাম, তো বেশ খেতে ভালো কেকটা, কী নাম আমি ভুলে যাচ্ছি। মানে এই কেকের নামগুলো যেমন মিয়ামর হয়, মন জিনিস হয়, তো এই কেকের সবটা আমার নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, এখন হচ্ছে রাত্রির অনেকটা রাত্রি, প্রায় 9:30-9টা বাজে। তো এখন এই যে সব ডেকোরেশন করে, আর এদিকে কেক কাটা হচ্ছে। কুট্টু খুব আনন্দের মধ্যে আছে। দেখো এই কেকটা আমি নিয়ে এসেছি, আর ওইদিকে চকলেট কেকটা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো একটা কেকে এতজন সবার হবে না, আমার মাথায় তখন বুদ্ধি ছিল না যে একবারে দুটো কেক নিয়ে চলে আসবো। তো হাজব্যান্ড আবার দেখে আমাকে বকাবকি করছিল যে এইটুকুটা কেক নিয়ে এসছো, কাকে দেবে। তো আবার তার জন্য আবার একটা কেক আনা হয়েছে। তো কেকটা, তারপরে নতুন জামা, এগুলো হচ্ছে আমরা দিয়েছিলাম। আর তারপরে বাকি যারা এসেছিলো তারা নিত্য নতুন, মানে কেউ বালা দিয়েছে হাতের উপর, কেউ হচ্ছে কী বলে ওটাকে, ভেসলেট দিয়েছে উপর। তো আমি একটা জামাও দিয়েছি, আর কেকটাও আমি দিয়েছি। আমার যতটুকু সামর্থ্য ততটুকুই আমি দিয়েছি, একটা ভালো জামা দিয়েছি। তো এখন এই যে কেক কাটা হবে, আর কেকের এই যত মানে সাজানোর জিনিস সব আমিই কিনে এনেছিলাম। তো আমার মেয়ের হয়েছিল, ও দেখেছিল, তাই জন্য ওর জন্য একটা স্পেশাল করে করা হলো জন্মদিনটা। এই ফার্স্ট টাইম এইভাবে এত আনন্দ করে জন্মদিনটা পালন করা হচ্ছে। তো আগের বছরও হয়েছিল, কিন্তু এতটা আনন্দের মধ্যে কাটে না। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মজার ভিডিও। তো এটা হচ্ছে পরের দিন সকালে। এখানে কি বাটছি বলো তো, এখানে হচ্ছে সিদ্ধি বাটা হচ্ছে। তো হোলি তো আমাদের সেরকমভাবে খেলা হয়নি, তাই আজকে হচ্ছে দোল খেলবো, মানে কুট্টুর জন্মদিনের পরের দিন। আজকে হচ্ছে সোমবার, এখানে ফল গোছানো হচ্ছে। তো হোলির দিনকেই বানানো খুব মানে ইচ্ছা ছিল যে একটু ভাং বানাবো, কিন্তু জোগাড় ছিল না বলে তাই। আর আমার হাজব্যান্ড ভোরবেলায় চলে গেছিলো সিদ্ধেশ্বরে, সেখান থেকে এসে সমস্ত তোড়জোড় করে নিয়ে চলে এসেছে। এখানে দুধ দেওয়া হয়ে গেছে, এখন দিচ্ছে হচ্ছে দই, সন্দেশ, চিনি সব জোগাড় হয়ে গেছে। তো সিদ্ধিটা বেটে শুধুমাত্র রসটা নিয়েছি, পুরোটা নিইনি, কারণ নেশা হয়ে যাবে বলে সেই এতে ভয় নিইনি। কিন্তু আমাদের খাওয়া দাওয়া করার পর এই যে সিদ্ধিটা খেয়েছি, সিদ্ধি না, এটা ভাং বানিয়েছিল, সরি সিদ্ধি না, সিদ্ধি খেলে এতটা আমাদের নেশা হতো না। তো আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো।
তো সেই মানে আমার অবস্থার সময় আর কেউ ভিডিও শ্যুট করতে পারে না, মানে আমাকে নিয়ে সবাই মিলে পড়েছিল, মানে আমার এমন হয়ে গেছিলো মনে হচ্ছিলো আমি আর বাঁচবো না, এমন হয়ে গেছিলো। এটা খাওয়ার পর আর কি, এটা খেয়েছিলাম ওই দুপুরের দিক করে, 12টার দিক করে, কিন্তু 12টার পর আমি চান টান করেছি, সব করেছি। চান করার পর আর বিছানা থেকে উঠতে পারিনি। তারপরে বিকেলবেলা উঠেছিলাম, উঠে ভাত খেতে খেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো এটা খাওয়ার পর। সবই ঠিক ছিল, লাস্টে ভাংটা মিশিয়েই আর কি আমাদের নেশাটা হয়েছে। আমরা তো কোনো দিন খাইনি, জানি না যে ভাং মেশালে এতটা নেশা হয়। তো সবাই ভেবেছিল সিম্পল করব যাতে না নেশা হয়, কিন্তু সবাই মিলে বলাতে ভাং আনা হয়েছিল 5টার মতো, সেটাই মিশিয়েছিল। এই যে দেখো এখন মেশাচ্ছে। তো এটার জন্যেই আমাদের সবার শরীর খুব প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। সবাই তো বমি করেছে 4বার 5বার, কিন্তু আমার সেটা হয়নি। আমার একদম কি বলবো, খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিলাম, ভুল বকছিলাম নাকি আমার মারে বলছিলাম, আমার মারে খুব চিন্তায় পড়ে গেছিলো। আর আমার অবস্থা, আমার যেটুকুটা জ্ঞান ছিল যে আমার অবস্থা খুবই খারাপ ছিল। অনেক লোকজন জড়ো হয়ে গেছিলো আমাকে ঠিক করানোর জন্যে, মাথায় বুকে মুখে সব জল দিয়ে, মানে কি বলবো, রাত্রি 9টা পর্যন্ত আমাকে নিয়ে সবাই বসেছিল। তো এখন এই যে গোলা হলো, এখন সবাইকে আর কি দিচ্ছি, টেস্ট করার জন্য দিচ্ছি, কিন্তু আরেকটু মিষ্টি হলে, মানে ঘন হলে বেশি ভালো হতো। এই যে দেখো আমার খাওয়ার পরের অবস্থাটা দেখো, এখনও কিন্তু আমার নেশাটা ঠিকভাবে ধরেনি, কিন্তু চোখগুলো চাইতে পারছি না। তো এখন আমি ভিডিওগুলো যখন এডিট করতে বসছি তখন দেখে হাসাহাসি করছিলাম। আমার চোখ একদম কি বলবো, মানে চোখ খুলতে পারছিলাম না, চোখ বুজে আসছিলাম। তো সবাই আমাকেই দেখছিল যে আমার নেশা হয়ে গেছে। সবাই কিন্তু অনেক অনেক খেয়েছে, আমি মাত্র 2 গ্লাস খেয়েছি, তাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওই দেখো ঘড়ির কাঁটায় এখন 12:30টা বাজে। আমার পিসেমশাইও খেয়েছে, সবাই খেয়েছে, কিন্তু আমি সবার থেকে কম খেয়েছি, তাতেই আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।